আসসালামু আলাইকুম এভরিওয়ান, আয়ান আর বন্ধু আজকে আবার যাইম বওয়ানিগঞ্জ চৌরাস্তা হাই স্কুল মাঠে। আমরা যাইম প্রথম সেমিফাইনাল সানেলাই, যেটার আয়োজন করছে চৌরাস্তা ক্লাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ 26 স্মৃতি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। তো প্রথম সেমিফাইনালে লড়াইটা হচ্ছে দুই সর্বনাশার মধ্যে। 17 নম্বর বওয়ানিগঞ্জ ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড পূর্ব সর্বনাশা বসেস 6 নম্বর ওয়ার্ড পশ্চিম সর্বনাশা। তো আজ আমরা যাইতেছি হিরো বাজারে। হিরো স্কুলের পাশে দিয়ে রোড দিকে বওয়ানিগঞ্জ বাজার দিকে গেছে, হিগেতে আমরা রামগতি শহরকে উঠবো, হিয়ানতে আমরা চৌরাস্তার দিকে যাবো। তা আমরা কিন্তু অলরেডি রামগতি শহরের কাছাকাছি। ইয়ান্তায় বাম দিকে জেমি গেছে, এদিকে হয়েছে লক্ষ্মীপুর, আর ডান দিকে দক্ষিণ দিকে হয়েছে চৌরাস্তা। বাম পাশে বড়টা বিল্ডিং যেটা দেখতেছেন এটা হচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা, তাঙ্গ চৌরাস্তার বুর্জ খলিফা। তো আমরা কইতে না কইতে চৌরাস্তার কাছাকাছি কিন্তু চলে আসছি। তো আমরা চৌরাস্তা 0 পয়েন্ট থেকে ডাইন দিকে স্কুল রোড ধরে ডাইরেক্ট স্কুল মাঠে চলে যাবো। তো আজকে আপনাদের একটা জিনিস জানাই রাখা ভালো, প্রথম সেমিফাইনালে আঙ্গ এই খেলার ফরেন প্লেয়ার আইছে। ফরেন প্লেয়ার মানে হয়েছে এলাকার যারা ঢাকা সিটিয়ান চাকরি করে তারা এই খেলাতে অংশগ্রহণ করতে বলে দায় আছে। এই ফুটবল খেলা প্রাণের খেলা, এই টানে বওয়ানিগঞ্জ চৌরাস্তায় স্মৃতি জড়ানো এই মাঠে খেলতে বলি হেতারাও দায় আছে। অলরেডি স্কুল গেটের ভিতর দিয়ে স্কুল মাঠে ঢুকতেছি, এখানে বাইক রাখে আমরা মাঠের দিকে যাবো। ঢুকতে না ঢুকতে দেখা হয়ে গেল আঙ্গ প্রিয় নাইমবের লগে, হেতেনে খুব পরিশ্রম করতেছে। অন স্ক্রিনে আপনারা যেতে দেখতেছেন এতের নাম লিমান। এতে ফুটবল খুব ভালো খেলে, একসময় এতের লগে আমিও খেলছিলাম। সদূর ঢাকা থেকে এতে চলে আসে হেতের ওয়ার্ড পশ্চিম সর্বনাশা 6 নম্বর ওয়ার্ডের জিতানের লাই। পাশাপাশি আপনারা অন কিছু প্লেয়ারের কথা শুনবেন, খুব ভালো লাগবে আশা করি। বাবু, ফুটবলে তোর প্রিয় প্লেয়ার কে? মেসি। তুই চুল কালার করছিস কি লাই? মেসি হওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া। শুভ ভাইয়া, তোমার ফুটবলে প্রিয় প্লেয়ার কে? জিনেদিন জিদান। আর এই যে মেসিরে যে এবার ফিফা বর্ষসেরা প্লেয়ারের তালিকা রাখছে, এটা নিয়ে কি তুমি সন্তুষ্ট আছো কিনা? মেসির যেহেতু মেসির তালিকাতে রাখছে, তাহলে ট্রফি মেসির পুরস্কারটা দিয়ে দেওয়া উচিত। তাই কি কারণে? তো মেসি এটা কি পারফর্ম করলো? মেসি যদি বাইরে থেকে, যদি ইউরোপের বাইরে থেকে যদি এই তালিকাতে আসতে পারে, তাহলে তো তোমার আসার দরকার আছে। মার্টিনেজ আছে না, তাকে মার্টিনেজ তো তালিকাতে রাখাটা কিন্তু দরকার ছিল আমার মনে হয়। তার মানে লাউতারের সাথে একটা 2 নম্বরই আছে। ঠিক আছে, ধন্যবাদ। ফুটবলে আপনার প্রিয় প্লেয়ার কে ভাই? নেইমার। নেইমার। আপনার যে একটা গোল এখানে ভাইরাল হয়ে গেছে, আপনি কি সেটা জানেন? জানি। গোলটা কি দেখছেন আপনি? পরে দেখছি। আপনার কাছে কেমন মনে হয়েছে গোলটা? অনেক অসাধারণ মনে হচ্ছে। Oh my God! আচ্ছা, আপনার প্রিয় দল কোনটা? ব্রাজিল। আজকে ম্যাচ জিতবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা। সাকিব, ফুটবলে তোমার প্রিয় জাতীয় দল কোনটা? যদি এশিয়ার ভিতরে বলি তাহলে তো আমার নিজে বাংলাদেশ, আর যদি এশিয়ার বাইরে বলি তাহলে অবশ্যই ব্রাজিল। কামরুল, ফুটবলে তোমার প্রিয় প্লেয়ার কে? লিওনেল মেসি। নাম্বার 10। আর তোমার তাহলে জাতীয় দল প্রিয় হয়েছে আর্জেন্টিনা। আচ্ছা, আজকে ম্যাচ কি তোমরা জিতবা? ইনশাআল্লাহ। ঠিক আছে। তুমি কি কোন পজিশনে খেলো? আমি স্ট্রাইকার। স্ট্রাইকারে। আচ্ছা, তোমাদের জন্য শুভকামনা। ফুটবলে তোর প্রিয় প্লেয়ার কে? প্রিয় প্লেয়ার ব্রাজিলের নেইমার জুনিয়র। আর জাতীয় দলে প্রিয় দল কোনটা? ব্রাজিল। ব্রাজিল। আজকে ম্যাচ জিতবি ইনশাআল্লাহ। তুই আইছত কত? খালেক, ফুটবলে তোর প্রিয় প্লেয়ার কে? মেসি। Camera, bobo. Anda para allá, bobo. Anda para allá. আর প্রিয় জাতীয় দল কোনটা ফুটবলে? ফুটবলের জাতীয় দল প্রিয় আর্জেন্টিনা। এই যে 22 বিশ্বকাপ যে আর্জেন্টিনা জিতছে, সেটা নিয়ে কি তুমি খুশি আছো? আমি অবশ্যই খুশি। আর কি বিশ্বকাপ দেখতে চাও আর্জেন্টিনা হাতে? আচ্ছা, ঠিক আছে। তো খেলোয়াড় কথা শুনে আমরা চলে আসি আজকের ম্যাচের 3 রেফারির কাছে। ভালো খেলতেছে, আমরা সিলেকশন করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যত ভালো প্লেয়ারই হোক, যদি সে বেয়াদব হয় সেক্ষেত্রে আমরা তাকে নিব না। আমরা প্রয়োজনে লক্ষ্মীপুরও তাকে খেলতে দিব না। আমাদের টুর্নামেন্ট শেষ করতে হবে, কারণ 17 বছর এখানে কোনো টুর্নামেন্ট হয় না। আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন, এটার নাম রেফারি। বল বগলের তলে এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে। বাঁশি ফুট মারমাকি লম্বা বাঁশি দেখছেন, এরকম আর বাঁশি জিন্দিগিতে কেউ দেখে না। খেলা শুরু। তো একটু আগে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা শুনছেন, এটা আসলে আমি ইউটিউবেতে নামাইছি ফুটবলের ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আসলে খেলা কিন্তু শুরু হয়ে গেছে, দোনো দলে আক্রমণে পাল্টা আক্রমণে গেছে, কিন্তু কেউ প্রথমার্ধে
গোল করতে পারে না, দোনো দলে 0-0 আসিল। আমরা আশা করি দ্বিতীয়ার্ধে তারা বালাখালি গোল করবো, যে কোনো একটা দল জয় নিয়ে মাঠ চাইবো, কিন্তু আসলে খেলা কোন পর্যায়ে যায় সেটা দেখার বিষয়। সবুজ পাঞ্জাবি পরা আঙ্গ ইব্রাহিম ভাই সবার পরিচিত মুখ এবং আঙ্গ বনিয়ঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান। একসময় বাংলাদেশ জাতীয় দলে অনূর্ধ্ব 16 থেকে খেলছিল এবং আঙ্গ লক্ষ্মীপুর জেলা ফুটবল টিমের অধিনায়কও নাকি আসিল। দ্বিতীয় হাফের খেলা শুরু হয়ে গেছে, কোনো দলে গোল করতে আসতেছে না। শেষ মুহূর্তে আসে 5 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডে এক গোল দিয়ে দিছে। একদি 6 নম্বর ওয়ার্ড মরি হয়ে গেছে, এতরা এক গোল পরিশোধ করার লাই খেলার একদি টান টান উত্তেজনা শুরু হয়ে গেছে। একের পর এক আক্রমণ চলতেছে দোনো দলেরই। তো একদম শেষ মুহূর্তে আসি 6 নম্বর ওয়ার্ড হেতেও গোলিকে পরিশোধ করছে এবং খেলা একে একে ড্র করছে, যার কারণে খেলা অতিরিক্ত সময় না দিয়ে খেলা টাইব্রেকারে লেগেছে। তো এই টান টান উত্তেজনাকর ম্যাচে লাস্টে জিতছে 6 নম্বর ওয়ার্ড পশ্চিম সলমান শাহ। হেতারা 4-3 গোলে পূর্ব সলমান শাহ 5 নম্বর ওয়ার্ডে ঠকা দিছে এবং হেতেও শেষ ম্যাচ ফাইনালে হেতারা পৌঁছাই গেছে। তো গ্রামের ফুটবলে এখনো যে একটা আমেজ রয়েছে সেটা আপনারা দর্শক দিয়ে বুঝতেছেন। তো আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।